জগন্নাথ। হ্যালো ফ্রেন্ডস, আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। আর একদম বসে গেছি দেখো বাবু হয়ে। তার কারণ হচ্ছে খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেল 12টা 15 টাইম। আর ভাবলাম সকাল থেকে আসবো কি আসবো না, তো ভাবলাম না, কালকের মতো আবারই সব কিছু কাজ মিটিয়ে দিয়ে একদম গুড মর্নিং জানাতে তোমাদের কাছে চলে আসবো। তাই চলে আসলাম। এবার বেরোচ্ছি দোকানের জন্য। জানি না আজকের ভিডিওটা কীরকম হবে, এবার আমি নিজেও জানি না তোমাদের কি বলবো বলো, কিন্তু তোমাদেরকে দেখতে হবে, দেখতে তো হবেই। এই জানি না ভিডিওতেও অনেক কিছু মাঝে মাঝে দেখবে, জানি না ভিডিওতেও মাঝে মাঝে খুব ভালো জিনিস চলে আসে। তো সেজন্যই বলছি ভিডিওটা স্কিপ করবে না, দেখতে থাকো। দোকানের মধ্যে হয়তো কিছু ভালো জিনিস দেখাতে পারি, বাবা রাস্তাঘাটে জানি না কি হবে, কিন্তু ভিডিওটা তো জারি থাকবে। এই চলো বেরানো যাক। ওহো, কটা বাজে আজকে দোকান থেকে ছাড় নেই, একটু ভিডিও করতে পারিনি। এই কারণে একজন ওনার ছিল, সে বেরায়নি, আরেকজন এসে পড়ছিল। 5টা বাজবে। উফ, আজকেও লোক নেই, ভালো, শুধু আসছে দেখে দিয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকান থেকে, আর এখন যাচ্ছি বাড়ি। চলে আসলাম বাড়ি এসে একদম ফ্রেশ হয়ে নিয়েছি, আর তোমাদের সামনেও চলে আসলাম। কালকে আর এই সজনে ফুলের ওপরে কি নজর, সবাই নজর দিচ্ছে। এ বলছে আমাকে এনে তরকারি দিবি, ও বলছে আমাকে এনে তরকারি দিবি, সবার নজর। আবার এক একজন বলছে কি ভালো লাগে তরকারি, কি ভালো লাগে। ইস, জানি না কালকে তরকারির অবস্থা আমার কি হবে, খেতে পারবো কি না। চলো একটু পরে ফিরে আসি, ঘর ফরগুলো সব ঝাড় দিয়ে নিই, গুছাগুছি করে নিই। কেমন সজনে ফুল, আমার বান্ধবী আমাকে এনে দিয়েছে সজনে ফুল, এতটা এনে দিয়েছে। কি প্রিয় আমার এই ফুল, এত খেতে ভালোবাসি না কি বলবো। এই দেখো সজনে ফুল খুব ভালো লাগে। এটা তো একটা এনে দিয়েছে। আরেকটা বান্ধবী আমার পাটনা থেকে এসছে, মানে আমাদের দোকানেই কাজ করতো, রূপা। ওর বিয়ে পাটনায় হয়েছে, তো এখন এলো। ওর মেয়ে মা সবাইকে নিয়ে এসছে বেড়াতে, তো আমাদের দোকানে এসেছিলো। আর আমার জন্য চুড়ি নিয়ে এসছে, যেটা আমি অনেক দিন আগেই পরা ছেড়ে দিয়েছি, বাট ও এনেছে যখন তখন তো নিশ্চয়ই পরবো। একটা গিফট দিয়েছি, আর গিফটকে আমি খুব সম্মান দিই। সে 1 টাকার জিনিস হোক, সে 50 টাকার জিনিস হোক, সে 500 টাকার জিনিস হোক, গিফটকে আমি খুব সম্মান দিই। গিফট মানে হচ্ছে পয়সার মূল্য দেখা যায় না, সেখানে ভালোবাসাটাই বড়। তো ও যখন আমাকে একটা ভালোবেসে একটা জিনিস দিচ্ছে, সেটাকে কেন আমি হাতছাড়া করবো বলো। তো নিশ্চয়ই পরবো, কোনো দিন একটা ভালো শাড়ি পরি, সেদিনকে এটা পরবো। জানি না কবে পরবো, তবে পরবো, নিশ্চয়ই পরবো। ভাল লাগছে বেশ। আর এর সঙ্গে একটু ম্যাচিং করে গয়না আনবো, মানে গলার কানের পরবো, ভাল লাগছে। থ্যাংক ইউ রূপা। তো আর এটা দিয়েছে আমার বন্ধু দোকানে, সজনে ফুল। ওকে বলেছিলাম বেশ কিছুদিন আগেই বলেছিলাম, কথায় কথায়ও বলে দিল, তো আমাদের সজনে গাছের ফুল অনেক ঝরে পড়েছে, এই হয়েছে ও হয়েছে। আমি বললাম ইমা ফুল তাহলে আমাকে একটু এনে দিও না, বালি হয়ে গেছে, বৃষ্টির জলে বালি হয়ে গেছে। এই মাঝে যে বৃষ্টিটা পড়েছিল তখনই, তো ওই জন্য বললো যেদিকে সুবিধা দেখবো আনবো, তো নিয়ে আসছে। আমার খুব ভালো, কালকে তরকারি করবো, কিন্তু দুঃখের বিষয় রসুন নাই। চলো, তো এখন সজনে ফুলগুলো ঢেলে রাখবো একটা স্টিলের গামলার মধ্যে। কেন বলো তো, জল জল হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য। এই রে একটু বেসন আনলে ভালো হতো, বড়া করতাম। সব পরে মনে পড়ে ঘরে আসার পর। এগুলো বাজবো কখন, এটাই হচ্ছে এখন কথা। এক গামলা মনের মতন জিনিস পেয়ে গেলে খুব খুশি লাগে না, আনন্দে নেচে উঠতে মন হয়। দেখো কি সুন্দর হয়েছে। সজনে ডাঁটাও আছে, এই দেখো সজনে ডাঁটা।
টাটা আমার এতটা ভাল লাগে না, ফুলটা ভাল লাগে। যাক, যদি সময় পাই রাত্রিবেলাই বাজবো, নচেত আবার সেই সকালে বাজতে হবে। প্রিয় জিনিসকে ভালো জায়গায় রাখা যায়, এইখানে। চলো ঝাড়ফাড় দিই ঘর দুয়ার। ফ্রেন্ডস চলো, বর্তমান এখন আমার সব কাজ শেষ হয়ে গেছে, ঘর ফর ঝাড় দেওয়া সব কিছু হয়ে গেছে। আর এখন যাচ্ছি, তরকারিটা তো গরম করে এনে রেখে দিয়েছি। আর ভাবছি ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকের ভিডিওটা ছোটোই থাক। আবার ফিরে আসবো কালকে সকালে একটা নতুন ভিডিও দিয়ে। আর হ্যাঁ, আমি শর্ট ভিডিওতে কিছু কিছু শাড়ির জন্য মানে শর্ট ভিডিও করছি, তো প্লিজ ওগুলো গিয়ে আমার চ্যানেলে গিয়ে শর্ট ভিডিওগুলো একটু দেখবেন। মাঝে মাঝে শাড়িগুলো দেখাচ্ছি, ভালো লাগবে সবার। যে যখন পুরীতে আসবেন তখন এসে আমাদের দোকান থেকে কিনতে পারেন। মানে শাড়িগুলো কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি। আর হ্যাঁ, আমার ভিডিও দেখে একজন মেয়ে, সে পুরীতেই থাকে, নামটা ভুলে গেলাম, যে সে বলেছে যে পুরীতে কোথায় থাকেন, আমিও পুরীতে থাকি। তো আমি বলি তোমাকে যে আমি পুরীতে বালিশাহিতে থাকি, তুমি কোথায় থাকো আমাকে কমেন্ট করে জানিও, পারলে আমার সঙ্গে দেখা করো, ভালো লাগবে, ঠিক না? তো বেশ একজন আরেকজনকে জানতে পারবো, চিনতে পারবো কীরকম কী। তুমি আমার থেকে অনেক ছোটো, মেয়ের মতন, আমি বুঝতে পেরেছি তুমি আমার মেয়ের মতন হবে, আমার বয়স অনেক। তো যাই হোক, তো তুমি এসে দেখা করতে পারো, ভারত সেবাশ্রম সংঘর সামনে যে দোকানটা, ওটাতে দেখা করতে পারো, নচেত দেখা হবে। তুমি কোথায় থাকো আমাকে কমেন্ট করে জানিয়ে দাও, ঠিক আছে? তো চলো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ফিরে আসছি আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য এই পাকাইকে বিদায় দাও, টাটা, গুড নাইট, শুভরাত্রি, জয় হিন্দ, ভালো থাকবেন সবাই। ফিরে আসছি আমি আপনাদের পাকাই।